Hello guys, Assalamu alaikum. Welcome to my another blog. আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আমার ডেন্টাল চেকআপের জন্য। ভাবলাম যেতে যেতে আপনাদেরকে আমার এরিয়াটা একটু দেখাই দিই। আপনারা ভিডিওতে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খিলগাঁও ফ্লাইওভার। সো সকালবেলার রোড মোটামুটি ক্লিয়ার ছিল, আবার সামনে যে অনেক ট্রাফিকও ছিল। এই সকালবেলা ঘুম থেকে উঠে আর ডেন্টালের কাছে যাইতে একদমই ইচ্ছা করতেছিল না, বাট কি করব, তারপরে ডেন্টালের কাছে যেতে হচ্ছে। আমি ভাবলাম ডেন্টালের কাছে যেতে যেতে একটা ব্লগ ক্রিয়েট করে ফেলি, আপনাদের জন্য কিছু ডিটেলস শেয়ার করি হসপিটালটা নিয়ে। অ্যাকচুয়ালি এটা একটা হসপিটাল প্লাস হচ্ছে ইউনিভার্সিটি, নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। হয়তো বা আপনারা অনেকেই চিনতে পারবেন, আবার অনেকে এটার লোকেশনটা নাও চিনতে পারেন। এইটার লোকেশন হচ্ছে এক্সাক্ট শাহবাগ, এবং বাকি ডিটেলসগুলো আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন। সো এখন আমি আপনাদের জন্য একটা সুন্দর মিউজিক প্লে করে দিচ্ছি এই রোড ভিউগুলো দেখার পাশাপাশি। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেহ নাই। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেহ নাই। তুমি একবার বলো যদি আমি পাড়ি দেব খরস্রোতা নদী, একবার বলো যদি আমি পাড়ি দেব খরস্রোতা নদী, ভালোবাসা দেব পুরোটা। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেহ নাই। মিউজিকটি শুনতে শুনতে চলে এলাম প্রায় হসপিটালের কাছাকাছি। অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই মিউজিক দুটি কেমন লেগেছে। সো এখন আমরা যে রোডটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে শাহবাগের রোড। আমরা এখন শাহবাগ চলে এসেছি, এবং এটি হচ্ছে একটি মেট্রো রেল স্টেশন। সো আপনারা এই স্টেশন থেকে বিভিন্ন জায়গায় যেতে পারবেন, যেমন আগারগাঁও, ফার্মগেট, মতিঝিল, আরও বিভিন্ন জায়গায় আপনারা এই মেট্রো রেল ব্যবহার করে যেতে পারবেন। সো আমরা এখন আছি শাহবাগে। শাহবাগের মেট্রো রেলের অপোজিটেই হচ্ছে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। দেখেন এখানে দেখা যাচ্ছে ভিডিওতে। সো আপনারা অবশ্যই লোকেশনটা বুঝতে পেরেছেন যে আমি কোথায় চলে এসেছি আমার ডেন্টাল চেকআপের জন্য। অবশেষে চলেই এলাম আমার ডেন্টাল চেকআপের জন্য। এত সকালবেলা বেশি লোকজন নাই, তারপরও আপনারা দেখতে পারবেন কিছুক্ষণ পর আমি ভিতরে যাওয়ার পরে দেখি এত মানুষ অ্যান্ড এত ক্রাউড। এখানে কয়েকটি বিভাগ আছে, যেমন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, আমি এটাকে ওয়ার্ডও বলে। সো আপনারা যেই ডাক্তার দেখাতে চাচ্ছেন ওই বিভাগে চলে যাবেন। যেমন আমি ডেন্টাল দেখাবো, টিথ ডক্টর, সো আমি 1 নাম্বার বিভাগে চলে গিয়েছিলাম।
1 নম্বর বিভাগ হচ্ছে ডেন্টাল কেয়ার। সো দেখেন এখানে কত লোকজন বসে আছে অ্যান্ড এখানে আপনার ডাক্তার দেখাইতে হলে অবশ্যই সকালবেলা আসতে হবে, কারণ এখানে অনেক সিরিয়াল, লাইক আপনার অনেক মানুষজন। তো আপনাকে এখানে ডক্টর দেখাইতে হলে অবশ্যই সিরিয়াল মেনটেন করে ডক্টর দেখাইতে হবে। অ্যান্ড এখানে অনেক ক্রাউড, আপনারা হয়তো বা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মানুষ দাঁড়ায় আছে। অ্যান্ড এখন অলমোস্ট প্রায় হচ্ছে আপনার 6:30 বাজে, 6:30-এ দেখেন কত ক্রাউড। তার মানে বুঝেন যে আপনি যদি আরও লেটে আসেন তাহলে কত মানুষ হতে পারে। সো এখানে আপনি ট্রিটমেন্ট করতে আসলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে ট্রিটমেন্টটি করতে হবে, কারণ এখানে আপনার অনেকক্ষণ সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হবে টিকেটের জন্য। অ্যান্ড এখানে ডাক্তার দেখাইতেও আপনার অনেক সময় হাতে নিয়ে অবশ্যই আসবেন, কারণ এখানে যেহেতু অনেক রোগী আসে তার চিকিৎসার জন্য, সো আপনাকে অবশ্যই ধৈর্য নিয়ে আসতে হবে। যেহেতু এই হসপিটালটি সরকারি, এই জন্য এখানে টিকিট ফি হচ্ছে মাত্র 30 টাকা করে। সো অবশ্যই আপনারা এখানে আসতে পারেন। তারপর আমি ওইখান থেকে চলে এসেছিলাম একটি প্রাইভেট হসপিটালে, যার নাম হচ্ছে বিআরবি হসপিটাল। অ্যান্ড আমি আমার চেক আপটি এখানে করেছি, কারণ আমি সরকারিতে সিরিয়াল পাইনি। সো এই জন্য আমার প্রাইভেটে চলে আসতে হয়েছিল। এরপর আমি চলে গিয়েছিলাম খিলগাঁওয়ে নিহারি খেতে ঢাকা হোটেলে। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং মি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।